অন্তর্বর্তী সরকার দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরাতে নতুন কূটনৈতিক ও আইনি কৌশল সংগ্রহ করছে। এসব তথ্য নিশ্চিত করেছে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি জানান, জুলাই অভ্যুত্থানের সময় বর্বরত হত্যাকাণ্ডের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তিকে ফেরাতে সরকার সর্বোচ্চ স্তরের আন্তর্জাতিক পদক্ষেপ নিচ্ছে। আসিফ নজরুল বলেন, সরকার প্রয়োজন হলে বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিসি নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। তার ভাষায়, দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে রায় কার্যকর করতে আন্তর্জাতিক আইনি কাঠামোর সব পথই আমাদের জন্য খোলা। তিনি জানান, ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানোর প্রক্রিয়া চলছে, কারণ শেখ হাসিনা ও কামাল বর্তমান ভারতে অবস্থান করছে বলে ধারণা করা হচ্ছে। আইন উপদেষ্টা বলেন, ভারতের উচিত দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের ফেরত দিয়ে বাংলাদেশের জনগণের ন্যায় বিচার পাওয়ার আকাঙ্ক্ষা প্রতি সম্মান দেখানো। আমরা আশা করি তারা আন্তর্জাতিক নীতি ও চুক্তির প্রতি সম্মান রেখে সহযোগিতা করবে। এদিকে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর থেকে আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি নানা আলোচনার জন্ম দিয়েছে। সরকারের নতুন কৌশল ঘোষণার পর অভ্যন্তরীণ ও কূটনৈতিক পরিমণ্ডলে উত্তেজনা আরও আগ্রহ বেড়েছে।